বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়াচ্ছে এবং এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা উত্তর ভাগে এগোতে থাকবে এমনটাই পূর্বাভাস রয়েছে ভারতীয় মৌসুম ভবনের। এরই ফলে প্রচুর পরিমাণে আবার জলীয় বাষ্প ঢুকবে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিছু ঘূর্ণাবর্তের কথা বলেছে যেগুলো ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে এবং সেই সংলগ্ন এলাকা থেকে ঝাড়খণ্ডের কাছ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা নতুন করে বিস্তৃত হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে। এরই প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টির কথা জানিয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত 2-3 দিন চলবে, তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যখন নিম্নচাপটি ধীরে ধীরে এগোতে থাকবে উড়িষ্যা এবং বাংলার উপকূলের দিকে। এইখান থেকে এসে আবার বেঁকে বেঁকে ডান দিকে যেতে পারে। তার ফলে এই জায়গাগুলোতে কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ বিশেষভাবে তৈরি হবে, যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা থাকবে। ইতিমধ্যেই এখানে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি আমাদের এইখানে বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার এবং এই ছত্তিশগড় এই এলাকাতে বেশ কিছু অংশে মেঘের সৃষ্টি হবে। এখানে যেগুলো থেকে আস্তে আস্তে পূর্ব দিকে অর্থাৎ আমাদের পশ্চিমের দিকের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে। মূলত 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতের স্পেল থাকবে তার মধ্যে 12 থেকে 15 তারিখের মধ্যে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এমন সম্ভাবনা থাকবে। তাই কোথাও কোথাও একটু কালবৈশাখী ঝড়ের মতো এবং শিলা বৃষ্টিপাতের বিষয়গুলি লক্ষ্য করা যেতে পারে। যতক্ষণ বৃষ্টি থাকছে না ততক্ষণ কি হবে না, আকাশ যখন পরিষ্কার থাকছে দিনের বেলাতে তখন কিন্তু রোদের তেজটা ভালো থাকবে, কারণ উত্তর পশ্চিম দিক এবং মধ্য ভারতে কিন্তু গরমটা রয়েছে। এরই প্রভাবে এখানে কিন্তু গরমটা ভালোই অনুভূত হবে, ফিলিংটা অনেকটা বেশি থাকবে, তাপমাত্রা যা থাকবে তার থেকে বেশি ফিলিং হবে এবং একটু অস্বস্তিকর ব্যাপারটাও থাকবে। তাই রোদের প্রখর তেজও থাকবে, বেশ গরমটা লাগবে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে এবং কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 8 এপ্রিল উত্তরবঙ্গ এবং সিকিম এই জোনটাতে আবহাওয়া দপ্তর বলছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। গতিবেগ কত না 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে এগুলো থাকছে, অর্থাৎ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু তার মধ্যে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সম্ভাবনা থাকছে। তবে সেগুলো সব সময় হবে না, ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করা হবে, সেগুলো কীভাবে হবে আমরা দেখাবো। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর 8 এপ্রিল নতুন করে 8, 9, 10, 11, 12 এতগুলো দিনের জন্য সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে। তবে এগুলো কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রতিদিন বৃষ্টিপাত হবে না, এগুলো পশ্চিম দিক, পূর্ব দিক, উপকূলবর্তী জেলা এগুলোকে এদিক ওদিক করা হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এর পাশাপাশি বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকেও বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হবে এবং সেখানেও বৃষ্টিপাত হবে। চলুন আমরা প্রথমে দেখে নিই একবার কিছু ছবি দেখে নিই যেটা ভারতীয় মৌসুম ভবন দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, 8 তারিখে যে সকালবেলাতে আপডেটটা প্রকাশ করেছে এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, যেহেতু ঘূর্ণাবর্তগুলো রয়েছে এবং অক্ষরেখাও রয়েছে। এই যে পূর্ব বিহার থেকে একটা উত্তর তেলেঙ্গানা পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ডের কাছে এবং আসামের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে। এগুলোর প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে একদম বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। তো ইতিমধ্যে আমরা দেখলাম যে 12 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি নতুন করে যে ঝঞ্ঝাট আসে তার জন্য হিমালয়ের পশ্চিম ভাগ এবং সমতলের কিছু অংশে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শিলা বৃষ্টিপাত আসাম, মেঘালয় এবং বিহারে 8 তারিখে হতে পারে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে 9 তারিখে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু, কেরালা, মাহে এবং আসাম, মেঘালয়ে কিছুটা হতে পারে 8 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে বলা রয়েছে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এবারে তাপমাত্রা যেটা রয়েছে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র এবং মধ্য ভারতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত আগামী 2 দিনের মধ্যে বাড়তে পারে। পূর্ব ভারতে এখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে ধীরে ধীরে কমতে পারে এমন সম্ভাবনা রয়েছে। চলুন আমরা দেখে নিই এবারে কিছু ছবি যেগুলো বললাম যে দেখাবো। তো ছবিগুলো দেখাচ্ছি, দেখুন ইতিমধ্যে এই রকম রয়েছে। উত্তর পশ্চিম ভারতে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট, এখানে পশ্চিম ভারতের দিকে রাজস্থান, গুজরাটের দিকে প্রচণ্ড গরম এবং রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, এতটাই তাপপ্রবাহ রয়েছে। আর তারপরের দিকেও অরেঞ্জ অ্যালার্ট, তারপরে ধীরে ধীরে দেখুন এতটা পর্যন্ত এলাকাতে তাপপ্রবাহ বিস্তৃত রয়েছে।
আর এইদিকে জলীয় বাষ্প ঢুকছে বলে এখানে বর্জ্য গরম, এই গরমকে কাজে লাগিয়ে কিছু বর্জ্য গরম মেঘ তৈরি হবে, তার জন্য এরকম রয়েছে। এই জায়গাগুলোতে একটু অস্বস্তিকর গরম রয়েছে, এগুলোতে তাপপ্রবাহ রয়েছে, আর এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝতে পারছেন দেশের দুদিকে দুই রকম ব্যাপার রয়েছে। এটা যখন আমরা 9 তারিখের দিকে দেখব তখন কিন্তু এটাও এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, এতটা এলাকাতে তাপপ্রবাহ বিস্তৃত থাকবে, আর এইগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আমরা 10 তারিখেও দেখব যে এই রকমই কিন্তু রয়েছে, অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশ, আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। কোন কোন জেলাতে এবার হতে পারে সেগুলো আমরা উইন্ডে দেখে দেখার চেষ্টা করি, নতুন কি পরিবর্তন হয়েছে এবং নিম্নচাপের কি প্রভাব হতে পারে। কারণ নিম্নচাপটা কিন্তু ইতিমধ্যে আমাদের বলে রাখি, নিম্নচাপটা একটু দেখিয়ে দিচ্ছি যে সিস্টেমটা এখানে রয়েছে, এটা বলা হলো না। তো এই জায়গাতে দেখুন দেখাচ্ছি, এখানে এই যে এই সিস্টেমটা এখানে থাকবে, এই যে খবরটা রয়েছে এখানে লো প্রেশার এরিয়া, দেখুন এই যে লো প্রেশার এরিয়া কিন্তু উল্লেখ করে দিয়েছে। এটা নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ক্ষেত্রটা মধ্যভাগে দক্ষিণ বঙ্গোপসাগরের, এবং এইটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। এটা 8 তারিখ সকালবেলার দিকে। এইটা আস্তে আস্তে যেটা বলা হচ্ছে যে আগামী 12 ঘন্টার মধ্যে, এই আপডেট থেকে আগামী 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। তারপর এটা বলছে যে একটু উত্তর দিক বরাবর এগোতে থাকবে, উত্তর নর্থ ওয়ার্ডস বলা যায়, নিয়ারলি নর্থ ওয়ার্ড। কোন দিকে যাবে না, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এটা এগিয়ে যাবে তার 48 ঘন্টার মধ্যে। এরপরে আবার কি শক্তি বাড়বে, কি গভীর নিম্নচাপ হবে না কি হবে সেই নিয়ে এখনও কিন্তু খোলসা করেনি ভারতীয় মৌসুম ভবন। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো নিম্নচাপ নিয়ে যেটা বলেছে আবহাওয়া দপ্তর সেটা দেখতে পেলেন যে এই জায়গাতে কিন্তু নিম্নচাপটা ইতিমধ্যে অবস্থান করেছে। শক্তি যে বৃদ্ধি হচ্ছে বোঝা যাচ্ছে, মেঘের ভালোই ঘনাঘটা তৈরি হয়ে গেছে, এবং সমস্ত মেঘ কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা আমাদের মায়ানমার এবং তার পাশাপাশি কিছুটা চট্টগ্রামের উপর দিয়ে মিজোরামের দিকে তার ছেঁড়া ছেঁড়া মেঘগুলো যাচ্ছে। বাকি কিন্তু রোদ ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং একটুখানি সামান্য ঝাপসা ঝাপসা আকাশ অল্প স্বল্প করে এখানে রয়েছে। দেখুন হালকা হালকা পাতলা মেঘ রয়েছে এগুলোতে, যেগুলো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু অঞ্চলে, কিন্তু তাতে দিনের বেলাতে রোদের প্রখর তেজ থাকবে, তার পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, এবং এইখানে কিছু কিছু বজ্রগর্ভ মেঘ পরবর্তী ক্ষেত্রে তৈরি হবে উত্তরবঙ্গের কিছু জেলাতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সামান্য কিছু জলপাইগুড়ির দিকে একটু পাতলা পাতলা মেঘ রয়েছে, বাকি সবই ফাঁকা ফাঁকা রয়েছে। এইগুলোতে এবারে কী পরিবর্তন আসছে দেখুন। আমরা প্রথমে একটু দেখিয়ে দিই নিম্নচাপের গতি প্রকৃতি দেখিয়ে দিই। এইখানে কিন্তু ইতিমধ্যে নিম্নচাপটা রয়েছে, এবার ধীরে ধীরে দেখুন শক্তি কতটা বৃদ্ধি করছে। এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে কতটা গতিবেগ পাচ্ছে দেখুন। আমরা আগের দিনে দেখছিলাম প্রায় 73 কিলোমিটার পর্যন্ত, এখনও সেরকমই রয়েছে। বায়ুর গতিবেগ আমরা বলেছিলাম যে 45 থেকে 50-এর মধ্যে কাছাকাছি থাকবে। তো বায়ুর গতিবেগটা একটু দেখে নিই। এখানে বায়ুর গতিবেগ মোটামুটি 46 পর্যন্ত পাওয়া যাচ্ছে, অর্থাৎ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 46-47, তার মানে ওই এখনও পর্যন্ত গভীর নিম্নচাপের গতিবেগ রয়েছে। হয়তো আবহাওয়া দপ্তর এটাকে সুস্পষ্ট নিম্নচাপও বলতে পারে। এইটা এইখানে পর্যন্ত আসবে, এবার একটু উত্তর দিক বরাবর এগোবে বলেছে, সেটা দেখুন এখানে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এটা উপর দিকে উঠবে। এই ওঠার পর দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকগুলোতে এই ঠিক পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে এখানে ধীরে ধীরে ডান দিকে সরতে যাচ্ছে। এইখান থেকে কিন্তু এটা ডান দিকে ঘুরতে চাইছে, অর্থাৎ এটা সরাসরি বাংলার দিকে কোনো উপকূলে এটা আঘাত হানছে না। এইটা সরাসরি শক্তি কমাতে কমাতে গিয়ে মায়ানমারের কাছে গিয়ে এটা এইখানে গিয়ে মিলিয়ে যাচ্ছে এই জায়গাতে, অর্থাৎ কোনো উপকূলে আঘাত হানছে না। অর্থাৎ এর ফলে যে জলীয় বাষ্প ঢুকবে এইগুলোকে কিন্তু কাজে লাগাবে। এর ফলে কী হবে না, এই যে 11, 12, 13, এই যে 13, 14 এই সময়কালে জলীয় বাষ্পগুলোকে কিন্তু কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। সেগুলো আমাদের দেখাচ্ছে যে 11 তারিখ দেখুন, এই 12 তারিখের দিকে দেখুন আরও বাড়বে, এলাকাভিত্তিক বৃষ্টিপাত বাড়বে। গরম যেহেতু থাকবে উত্তর পশ্চিম দিকে 34-35 ডিগ্রি তাপমাত্রা, 38 ডিগ্রি কাছাকাছি থাকবে। এগুলো কাজে লাগিয়ে এই 12 পর 13 দেখুন দেখাচ্ছে এখানে 12 পরে 13 দিকেও দেখবেন এখানে কিছু কিছু এখানে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। এখানে একটু নেটে মনে হচ্ছে সমস্যা হচ্ছে, এখানে এই জায়গাতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে। দেখুন 13 তারিখে একটু সম্ভাবনা রয়েছে। ঘুরিয়ে ফিরে আপডেটে কিছু কিছু পরিবর্তন আসছে, তো এগুলোতে ঝড় বৃষ্টির পরিবেশ এগুলোতে থাকবে। কোনো কোনো এলাকাতে 2-3টে জায়গাতে হয়তো হবে 13, 14, 15 এই সময়কালটাতে মূলত একটু পিক থাকবে 12 থেকে 15, তারপরে কিন্তু একটু কমের দিকে আবার থাকবে। তো ওই এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে হবে। 16 তারিখেও দেখা যায় বাংলাদেশের দিকে একটু হতে পারে, বা ত্রিপুরার দিকগুলোতে, উত্তরবঙ্গে একটু হতে পারে। তারপর আবার দেখুন কমা বাড়া করে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে। দেখুন এই সময়কালে 42 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে, এখানে 41-42, অর্থাৎ আবার তাপমাত্রা বাড়বে। আবার জলীয় বাষ্প এখানে ঢুকছে,
ফলে আবার নতুন করে এই দিকগুলো থেকে আবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি, ঝড় বৃষ্টি অর্থাৎ বৃষ্টিপাতের ব্যাপার হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে কি বিরাট উপকার করবে, 19-20 মধ্যেও দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির পরিবেশ পাওয়া যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো রয়েছে, কিন্তু তাপমাত্রা কিন্তু খুব কম থাকবে না এই সময়, আবার বেড়ে আবার এই বৃষ্টিপাত হলে আবার কমবে। দেখুন আবার দেখাচ্ছে এখানে। তো এই আপডেটগুলো তো মাঝে মাঝে পরিবর্তন আসছে। এখন অনেকে বলছেন যে বৃষ্টিপাত তো কই বলছেন তো অনেক দিন থেকে হচ্ছে কই, ফাঁকা ফাঁকা আকাশ তো এখন আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিষ্কার আকাশ। বৃষ্টিপাতের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, ভারতীয় মৌসুম ভবন বলছেন, এখানেও বলা হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের বাস্তবে দেখা পাওয়া যাচ্ছে না। তো মেঘ কিন্তু কিছু কিছু করে উঠছে, তো সম্ভাবনা যেগুলো রয়েছে 10 তারিখ পর্যন্ত আপাতত একটু হালকা টাইপের থাকবে। দেখুন এখানে এই যে বজ্রগড় মেঘের তো এরকম থাকবে, ব্যাপারটা হচ্ছে ঠিক এই রকম ব্যাপার রয়েছে হালকা হালকা করে। ঝাড়খণ্ড উড়িষ্যা কিছুটা এবং বিহার এদিকে একটু মেঘ তৈরি হবে, আর কিছুটা হালকা প্রভাব আমাদের এখানে থাকবে। তাই খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত 2 দিন মতো থাকবে না। দেখুন একটু মালদা, মুর্শিদাবাদ বা বীরভূমের আশেপাশে একটু হয়তো এদিক ওদিক করে লোকাল মেঘ উঠলে এগুলোতে স্থানীয় মেঘে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। 2-1 জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়া, একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম করেই কিন্তু থাকবে। তার জন্য কী হবে না, বেশ কিছু অংশে গরমটা ভালোই লাগবে, অস্বস্তিটা থাকবে। এবং দেখুন এই 8 থেকে 9-এর মধ্যে বাংলাদেশের থেকে দেখা যাচ্ছে যে কিছুটা ত্রিপুরা, উত্তরভাগ, দক্ষিণ আসাম, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি এদিকে রংপুর, রাজশাহী বিভাগ হয়ে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহারের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু পরবর্তী ক্ষেত্রে আবার ছড়িয়ে এই দিকগুলোতে কিছু কিছু অংশ হবে। 9 তারিখে যেটা আপাতত বলেছে যে ঝাড়খণ্ডের দিকে কিছু শিলা বৃষ্টিপাত হতে পারে, ঝাড়খণ্ডে কিছু অংশে এখানে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে, হতে পারে। তো এইরকমভাবেই কিন্তু থাকবে 9 তারিখ 10 তারিখে দেখে। দেখুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা রয়েছে, এবং 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে 2-1 জায়গা করে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাই কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি রয়েছে, এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। দেখুন মাঝারি ধরনের বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, ইঙ্গিতটা এখানে কোথাও কোথাও মিলিমিটারও বেশি পাওয়া যাচ্ছে, কারণ এখানে দেখুন অনেক কম। তবে ঝাড়খণ্ড, বীরভূম এইগুলোতে কিন্তু 10 তারিখের আশপাশে কিছু অংশে বৃষ্টিপাত আসবে, অর্থাৎ এইভাবে 10 তারিখের পরে যেটা হবে একটু ছড়াবে, বা 10 তারিখ থেকেও ছড়াতে পারে। তো তখন একটু, কারণ এই সিস্টেমটা এখানে চলে আসবে, তখন একটু বৃষ্টিপাতের ইঙ্গিত তুলনামূলক একটু বেশি পাওয়া যায়। দেখুন উত্তরবঙ্গে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, এই উত্তরবঙ্গে দেখুন ঠিক এই জায়গাগুলোতে এতটা পর্যন্ত ভালোই বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত নামছে। কিন্তু দেখুন যে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে না, যেটা আমরা আগেই বলেছি যে একসঙ্গে সব জায়গাতে সব এলাকাতে বৃষ্টিপাত হবে না, এরকম করে রয়েছে। 12 তারিখ থেকে 15 তারিখ এই সময়কালে বৃষ্টিপাত বাড়ার কথা রয়েছে, এখনও পর্যন্ত কোনো পরিবর্তন না হলে 12 তারিখ থেকে 13, 14, 15 মধ্যে এই সময়কালে কোথাও কোথাও ঝড় বৃষ্টিটা হতে পারে। এই যে দেখুন বৃষ্টিপাতের এই যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে, বিকেল থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের ইঙ্গিত হচ্ছে। তাই এই সময়তে কোথাও কোথাও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। আপাতত 13, 14 এবং 15 তারিখে পাওয়া যাচ্ছে, 2-1 দিন একটু অদল বদল হতে পারে, কিন্তু এই সময়টা আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে খুব বড় বৃষ্টিপাত নাও হতে পারে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব বাংলাদেশ, উত্তর বাংলাদেশে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এর পাশাপাশি আসাম, মেঘালয় বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখন এই জায়গাগুলোতে কিন্তু এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জোরালো বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং পূর্ব বাংলাদেশে বেশ কিছু অংশে কিন্তু পাওয়া যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে, এরকম করে 20 তারিখ পর্যন্ত এরকম থাকবে, তারপর আবার বৃষ্টিপাত আসবে। এরকম করে এই যে স্পেলটা, এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে 19, 20, 21 যে পাওয়া যাচ্ছে। তো এরকমভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং আপডেটে কিছু কিছু পরিবর্তন আসবে। নিম্নচাপটা এখন কতটা গতি বাড়িয়ে কতটা এগোতে পারে, কতটা শক্তি নিয়ে আসতে পারে, তার উপর অনেকটা নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা বাড়বে কমবে। আপাতত 10 তারিখ পর্যন্ত একটু ওয়েট করতেই হবে, তার আগে পর্যন্ত বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে। ধন্যবাদ।